দুদকের মামলায় দণ্ডিত টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এ সময় 2022 সালের 7 সেপ্টেম্বর হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেছিল। 2020 সালের 31 জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই হত্যা মামলায় 2022 সালে 31 জানুয়ারি প্রদীপ সহ 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর মধ্যে 2020 সালের 23 আগস্ট দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রদীপ ও চুমকির বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত ও আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। তদন্তের পর টাকার অঙ্কে কিছু পরিবর্তন আনা হয়। 2021 সালের 28 জুলাই দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। 2021 সালের 1 সেপ্টেম্বর আসামি প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে। সম্পদ বিবরণীতে 49,58,957 টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং 2,35,98,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়। মামলার শুরু থেকে চুমকি কারণ পলাতক থাকলেও 2022 সালের 23 মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে কারাবন্দী চুমকি কারণ। 2022 সালের 27 জুলাই এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের 20 বছর ও তার স্ত্রী চুমকি কারণকে 21 বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারায় চুমকিকে 1 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস কারাদণ্ড। আর 27 ধারায় প্রদীপ ও চুমকিকে 8 বছর কারাদণ্ড। মানি লন্ডারি প্রতিরোধ আইন 2012-এর 4 ধারায় প্রদীপ ও চুমকিকে 10 বছর কারাদণ্ড ও 4 কোটি টাকা জরিমানা। 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5 ধারায় প্রদীপ ও চুমকিকে 2 বছর কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 2 মাস কারাদণ্ড দেয় আদালত। প্রত্যেক কারাদণ্ড একসঙ্গে চলবে। পরে চুমকি হাইকোর্ট আপিল করেন। সেই আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আজ রবিবার তাকে জামিন দিল হাইকোর্ট।